হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো যাদের বিয়েতে প্রচুর বাধা আসছে তাদের সেই বাধা কাটানোর উপায়, বা কারো জন্মছকে যদি বিয়েতে বাধা যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই উপায়টা করলেও তোমরা কার্যকরী ফল পাবে। যার বিয়েতে বারবার বাধা আসছে, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তারা দুজনেই কিন্তু এই উপায়টা তোমরা করতে পারো। একাদশী দিন তোমাদের এই উপায়টা করতে হবে। একাদশী দিন সকালবেলা স্নান করে যার বিয়েতে বাধা আসছে তাকে হলুদ রঙের বস্ত্র ধারণ করতে হবে। তারপর ঘরে যদি তোমাদের নারায়ণশিলা থাকে বা নারায়ণ থাকে, তাহলে পরে তোমরা কি করবে, তাকে জাফরান হলুদ চন্দনের সাথে মাখিয়ে নারায়ণকে তিলক হিসাবে দেবে, দিয়ে একটা হলুদ ফুল তোমরা নিবেদন করবে এবং নিজেদের বিয়েতে বাধা দূর করবার জন্য নারায়ণের কাছে তোমরা হাত জোর করে প্রার্থনা করবে। তারপর তোমরা তুলসী গাছের নিচে দাঁড়িয়ে কাঁচা দুধ এবং আখের রস একটা তামার ঘটিতে নিয়ে সেটা তুলসী গাছকে তোমরা নিবেদন করবে। তারপর সেখানেই তোমরা 5টা ঘিয়ের প্রদীপ তুলসীর গাছের নিচে জ্বালাবে। জ্বালিয়ে আটার হালুয়া তোমরা তুলসী গাছকে নিবেদন করবে ভোগ হিসাবে, এবং সেখানেও একটা তুলসী পাতা কিন্তু তোমরা রাখবে। বন্ধুরা, এই উপায়টা তোমরা একাদশীর দিন, যে কোনো একাদশীতে তোমরা করতে পারো। এই উপায়টা যদি তোমরা একাদশী দিন করতে পারো, দেখবে যাদের বিয়েতে প্রচুর বাধা আসছে তাদের কিন্তু সেই বাধাগুলো কেটে যাবে। জন্মকুষ্ঠিতে বিয়েতে বাধা থাকলে সেই দোষটাও কিন্তু এই উপায়ের দ্বারা তোমাদের কেটে যাবে। তো করে দেখো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে।